শুরু করছি টার্গেট কোশ্চেন ব্যাংকের উখাড়া নরেন্দ্রনাথ হাই স্কুলের পূর্ব বর্ধমানে সেকেন্ড সামেটিভ এভলিউশনের ইংলিশের পার্টটি। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। নদীর অপর পারে মস্ত একটা কুমির তার বউকে নিয়ে বাস করত। ওয়ান ডে হি নোটিস দ্য মঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন সে বানরটিকে তার অসাধারণ পদ্ধতিতে নদী পার হতে দেখল। হি টোল্ড হিজ ওয়াইফ, তিনি তার বউকে বললেন, ডিড ইউ সি হিম? তুমি ওকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমরো। চলো কাল ওকে পাকড়াও করি বা ধরি। নেক্সট মর্নিং, ঠিক পরের দিন সকালে, হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট দ্য ক্যাচিং দ্য মঙ্কি ওয়াজ নট ইজি। যাই হোক, পরদিন সকালে কুমিরটি বুঝতে পারল যে বানরটিকে ধরা অত সহজ নয়। দ্য মঙ্কি ল্যান্ডেড অন দ্য রক। বানরটি পাথরে চাইয়ে নামার পর অ্যান্ড ইন এ ফ্লেশ জাম্পড অফ ইনটু দ্য আইল্যান্ড। নামার পর নিমিষের মধ্যেই দ্বীপের উদ্দেশ্যে লাফ দেয়। হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। পাথরের চায়ের পেছনে লুকিয়ে কুমিরটি তাকে দেখা ছাড়া আর কিছুর করার ছিল না। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ। সে তার শিকার ছাড়াই বাড়ি ফিরল। ডেজ ওয়েন্ট বাই। একটা করে দিন কেটে গেল। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স। কুমির অনেক রকমেরই চিন্তাভাবনা করলো টু ক্যাচ দ্য মঙ্কি, বানরটিকে ধরার জন্য। বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো ফন্দি তার কাজে দিচ্ছিল না। দ্য মঙ্কি অলওয়েজ এসকেপড ফ্রম হিজ ক্লাচেস। বানরটা সববারই তার কবল থেকে পার হয়ে গেল। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার বউ বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মঙ্কি। তুমি বানরটাকে ধরতে পারোনি, কিন্তু বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। কিন্তু আমি তার সুস্বাদু মাংস চোখে দেখতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান। তো তারপরে তার বউ তাকে বলে, এবারে তুমি আমার ফন্দি মতন কাজ করবে। তো আমাদের এই প্যারাগ্রাফটি পড়া শেষ হয়ে গেল। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারের পালা। তো প্রথম কোশ্চেনটি বলছে, এ নাম্বারে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ? তো ক্রোকোডাইল কোথায় থাকতো? আমরা লিখবো এখানে ক্রোকোডাইল লিভ। দ্য ক্রোকোডাইল লিভ এখানে, হ্যাঁ, এই যে দেখো এখানে দেওয়া আছে, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। তো আমরা তো এত বড়টা লিখবো না, আমরা লিখবো দ্য ক্রোকোডাইল লিভড। লিভটা হয়ে যাবে পাস্ট ফর্ম, লিভড on the bank of the river. How did the monkey cross the river? monkey কিভাবে কি বলো নদীটা ক্রস করতো? তাহলে এখানে আমাদের অ্যান্সার আছে এই জায়গাটায়। The crocodile found the catching the monkey এখানে আছে, monkey landed on the rock and in a flash jumped off onto the island. তো ঠিক আমরা এখান থেকে এতটা লিখব। আমি এটা পুরোটা অনেকটা যেহেতু বড় হবে সেজন্য আর ওখানে আমি লিখলাম না। হলো, এটা হয়ে গেল নাম্বার 2। এরপরে বি নাম্বারটা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দি ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। তো এখানে উপরের প্যাসেজটা পড়ে আমাদের এই উত্তরটা ঠিক করে লিখতে বলছে। তাহলে আমাদের প্রথমটি বলছে দ্য ক্রোকোডাইল থটস অফ। ক্রোকোডাইল কি চিন্তা করলো? এই দেখো এই জায়গাটায় আছে, আমরা এখান থেকে লিখব। দ্য ক্রোকোডাইল থটস অফ ম্যানি প্ল্যান্স টু ক্যাচ দ্য মঙ্কি বাট নাথিং ওয়ার্ক। এই যে থটস অফ, এই যে মেনি থেকে লিখব। তো এটা হয়ে যাবে আমাদের 2 এর বি এর 1 নাম্বার। হাইডিং বিহাইন্ড দ্য, এই যে এখানে আছে, হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম। তাহলে এখান থেকে এইটা হবে নাম্বার 2 এর কোশ্চেন।
বি এর নাম্বার 2। তারপরে নাম্বার 3 বলছে দ্য ক্রোকোডাইল নোটিসড দ্য মাঙ্কি। এখানে ক্রোকোডাইল নোটিস বলছে, বলেনি এখানে হি নোটিস মানে ক্রোকোডাইল নোটিস, তাহলে এখানে ঘিয়ের জায়গায় লিখবো ক্রোকোডাইল লেখা আছে। নোটিস দ্য মঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, এই লাইনটা হবে এখান থেকে, হলো। তাহলে এটা হয়ে যাবে আমার নাম্বার 3, বি এর নাম্বার 3 এর কোশ্চেন। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এ নাম্বার আর বি নাম্বার। তো এর পরেরটি আমাদেরকে বলছে রাইট ট্রু আর ফলস। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মঙ্কি। হ্যাঁ, ক্রোকোডাইল মানে কুমিরটি সেই বানরটিকে ধরার জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে এঁটেছিল, এটা হবে ট্রু। দ্য ক্রোকোডাইল রিটার্ন হোম উইথ হিজ ক্যাচ। কুমিরটি তাকে ধরে বাড়ি ফিরেছিল, তো এটা ফার্স্ট, তখনও ধরতে পারিনি। এরপরে সেকশন আছে আমরা গ্রামারে। তো নাম্বার 2তে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেট। আমাদের এই ব্র্যাকেট থেকে পুরো প্রিপোজিশনটা হবে সেটা ফিল করতে বলছে। ফিশ লিভস ইন ওয়াটার। দ্য ক্যাচ ইজ সিটিং, এখানে হবে আন্ডার। দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। নাম্বার বিতে বলছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্স থেকে আমাদেরকে অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে। তো এখানে অ্যাডভার্ব হবে নাও, নাম্বার 1-এ। নাম্বার 2তে বলছে দ্য ট্রেন ইজ রানিং স্লোলি, এখানে হবে স্লোলি। এখানে নাম্বার 3তে বলছে কাম হেয়ার, তো এখানে হবে আমাদের হেয়ার, আমি আন্ডারলাইন করলাম। তারপরে রাইটিং স্কিল বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর সেলফ। তো এর আগেও ইয়োর সেলফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ অনেকবার আসছে আমার কোশ্চেন ব্যাংকে, প্রতিবারই লিখেছি, এবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে। তো ইয়োর সেলফ সম্পর্কে এর আগে যা লিখেছিলাম তো ঠিক ওরকমই লিখবো। এখানে দেখো লিখেছে মাই নেম ইজ সাদ্রিকা, এখানে তোমরা তোমাদের নাম লিখবে যা ইচ্ছা। আই এম 11 ইয়ার্স এজ, বা আমি 11 ইয়ার্স ওল্ডও লিখতে পারো, আমার বয়স 11 বছর। আই লিভ ইন, আমি এখানে উত্তর দিনাজপুর লিখেছি, তোমরা তোমাদের জায়গার নাম লিখবে। মাই স্কুল নেম ইজ চোপড়া গার্লস হাই স্কুল, এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে দিবে। মাই হবি ইজ ড্রয়িং, তো আমি এখানে ড্রয়িং পিকচার্স, আমি ছবি আঁকতে ভালোবাসি, তো ড্রয়িং পিকচার্স না লিখে অন্য কিছু লিখতে পারো, ক্রিকেট খেলা, প্লেয়িং, তারপরে হচ্ছে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, অনেক কিছু থাকে। আই লাইক টু রিড বুকস, আমি বই পড়তে ভালোবাসি। অ্যান্ড আই ডোন্ট লাইক টু প্লে, আমি খেলতে ভালোবাসি না। তোমরা এখানে অন্য কিছু লিখতে পারো, টিভি দেখতে ভালোবাসো, বই পড়তে ভালোবাসো, ছবি আঁকতে ভালোবাসো, অনেক কিছু তোমরা চেঞ্জ করতে পারো। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি বড় হয়ে একজন ডক্টর হতে চাই, আমি এখানে অন্য দিতে পারো। বা তোমরা না লেখাটা চেঞ্জ করেও লিখতে পারো, একটু চেষ্টা করবে অন্যরকমভাবে লেখার, যতটা পারবে অতটা করবে। তোমাদের এটার জন্য করতে হবে কি, তোমরা নিজের সম্পর্কে আগে বাংলা লিখে নেবে, ঠিক তারপরে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এরপরে ভিত্তি করে একদিন ভিডিও করব, তখন তোমরা শুধু সাথে থাকো। তো এই হয়ে গেল আমাদের আজকের পেপারটা। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করো, আর বুঝবো তোমরা যদি লাইক করো তাহলে আমি বুঝবো যে তোমরা ভালো লাগছে তোমাদের। আর এটাতে সুবিধা হয় যে যেহেতু আমার এটা কিডস করা আছে, তো কমেন্টস তো আসবে না, তোমরা লাইক করলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ভালো লাগছে। একটু পাশে থেকো, আজকে রাখছি এই পর্যন্তই।